গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ট্রাভেল উইথ ইন্দ্রনীল রয়। তো আজকে ভোর 5টা বাজে। আমি এবং আমার সঙ্গে মিঠুন দা আর তার সুন্দর বাইকটি নিয়ে আমরা কিন্তু রওনা দিচ্ছি ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ড। তো চলুন যা যা কোন ক্যাম্পে থাকছি, কি করছি, সব কিছু ইনফরমেশন ভিডিওটি পুরো দেখলে পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার নদীর ধারে চা খাওয়ার জন্য। চা খাওয়া খেয়ে আমরা এখান থেকে আবার রওনা দেবো মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। এখন বাজে 9:15। আমরা কিন্তু এখন চলে এসেছি নামখানা ব্রিজের উপরে। এই হচ্ছে নামখানা ব্রিজ, আর এই যে সেই নদী দেখতে পাচ্ছেন। দূরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ট্রলার। এই ট্রলারে করে মাছ আসে, এবং যারা যারা ট্রেনে আসছেন তারা নামখানা স্টেশনে নেমে এই নদী পেরিয়ে আপনাকে 10 মাইল বাজারে আসতে হবে। 10 মাইল থেকে আবার নদী পেরিয়ে আপনাকে আপনাদের টেন্টে যেতে হবে। আর বাসে এলে বকখালি যে কোনো বাস ধরবেন বা নামখানার বাস ধরে, যেরকমভাবে বললাম সেম জিনিস করে কিন্তু আপনাদের টেন্টে যেতে হবে। এবারে চলে এসেছি ঘাটের সামনে এবং আমাদের বাইক উঠে গেছে নৌকাতে। আমরা এবার পারাপার করব, মাথা পিছু 10 টাকা আর বাইক পিছু 20 টাকা করে। এই ঘাট ক্রস করে আমরা এখন আছি বালিয়াড়া ঘাটে। তো এখানে অনেক জায়গা দিয়ে আসা যায়, 5 মাইল, 7 মাইল, 10 মাইল। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ক্যাম্পের লোকেদের কাছ দিয়ে জিজ্ঞেস করে নিতে যে কোনটা সামনে পড়বে। যেমন আমরা যে ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পের থেকে 10 মাইলটা সামনে, তাই আমরা 10 মাইলে এসেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক টোটো রয়েছে। এই টোটোদের আপনি যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পের নাম বললেই কিন্তু এনারা আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তো চলুন যাওয়া যাক ক্যাম্পের দিকে। অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে আমরা এই দ্বীপে এলে, এই ক্যাম্পে এলে কী কী ব্যবস্থা পাবো বা কীরকম রুম পাবো। তো প্রথম রুম আমি ইলিশ দেখাচ্ছি, যেটা একদম ডিরেক্টলি ভিউ রুম। তো বাথরুমটা দেখে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রয়েছে কিন্তু একটা বিছানা, বড় বিছানা রয়েছে। এবং বড় বিছানার থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনার সাইডেই কিন্তু সমুদ্র। আপনি পুরো একদম রুম থেকে বসে সমুদ্র দেখার সুযোগ পাবেন। দারুণ লাগছে বেশ। হ্যাঁ, অবশ্যই হোটেলের মতো সব কিছু হবে না, বাট নো ডাউট খুব খারাপ না। দ্বিতীয় রুম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্রিপল শেয়ারিং। এখানে দেখতে পাচ্ছেন বড় খাট রয়েছে, 3 জনের শোয়ার মতো। সামনে কিন্তু যেই জানলা রয়েছে সেখান থেকে সমুদ্র সুন্দর দেখা যায়, এবং তাছাড়া রয়েছে কিন্তু পরিষ্কার ওয়াশরুম, এবং পাখা লাগানো রয়েছে যদি গরম লাগে। এবং এটা হচ্ছে ট্রিপল শেয়ারিং রুম। তো গরমকালে এলে জানেন যে এখানটা প্রচণ্ড গরম হয়, তো তার জন্য কিন্তু এই রুমটায় বিশেষত এসি রয়েছে। এটা বেসিক্যালি গরমকালে ইউজ হয়। তো যারা ভাববেন যে এসি দরকার হবে রুমে, এসিরও ব্যবস্থা রয়েছে, তখন কিন্তু রেট হাই হয়ে যায়। আর এমনি পরিষ্কার রুম, 3 জন শেয়ারিং এবং সুন্দর বাথরুম। এবার অনেকের মনে কোশ্চেন থাকবে কি যে আমরা যদি বড় গ্রুপ হই, তখন বড় গ্রুপ হলে এরকম বেড়ার ঘর নিতে পারেন, যেখানে আপনাদের 8 থেকে 10 জনের শেয়ারিং হবে। এরকম খাট থাকবে বড় বড়, যেখানে আপনারা 3 থেকে 4 জন আরামসে অনায়াসে শেয়ার করতে পারবেন। এবং সুন্দর ইলেকট্রিক বোর্ডও রয়েছে, যেখানে আপনারা ফোন চার্জ দিতে পারবেন। একটা ওয়াশরুম অনলি, সেটা কিন্তু আপনাদের ম্যানেজ করতে হবে। এছাড়া তো কমন ওয়াশরুম রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, বলে নিই দুপুরে খাওয়া দাওয়া যেটা আপনাদের প্যাকেজের সাথে থাকবে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। রয়েছে কিন্তু ভাত, আলু ভাজা, ডাল, 2 রকমের মাছ, কাতলা আর চিংড়ি। এর সাথে রয়েছে চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই দেখলাম ক্যাম্প অন্ধকার হয়ে রয়েছে এবং ক্যাম্প সুন্দরভাবে সেজে উঠেছে। তো এরা এখন নতুন এই জিনিসটা করেছে, যেটা হচ্ছে একদম বিচের গায়ে এরকম ছোটো বেড়া টাইপের করে সুন্দর বসার জায়গা। একদম মনে হবে সমুদ্রের উপরে বসে রয়েছেন। বেসিক্যালি এটা তখনই ভালো লাগবে যখন রাতে ঢেউটা উপরে চলে আসবে এবং আপনি এর মধ্যে বসে থাকবেন, তখন মনে হবে যে আপনি সমুদ্রের উপরে বসে রয়েছেন। খুব সুন্দর এটা ভাবনা চিন্তা, যেটা আমার খুবই ভালো লাগলো। এছাড়া এই যে এখানকার যে লাইটটাও খুব সুন্দর লাগছে, মানে দূর থেকে সত্যি খুব ভালো লাগছে। এবং
আপনারা জানেন ভালো করে যে রাতের মৌসুমী আইল্যান্ড সবকটা ক্যাম্পই সুন্দর আলোয় সেজে ওঠে। সন্ধ্যেবেলার সাথে সাথেই কিন্তু চারিদিকে নানা রকম ক্যাম্পে গান শুরু হয়ে গেছে, গান বাজানো। এখানেও বক্স রয়েছে, এই যে বক্স। তো আমি একটুখানি বলে নিতে চাইছি, যেহেতু আমরা ডে আউটের প্ল্যান করে এসেছিলাম, তাই আমরা এখানে লাঞ্চ করেছি এবং ইভিনিং স্ন্যাক্স করে আমরা বেরিয়ে যাব। এছাড়া রাতে ডিনারে যেমন থাকে ভাত, ডাল, অপশনাল রুটি, মিক্সড ভেজ এবং চিকেন কারি। যারা যারা মাটন চান অবশ্যই মাটন আগে থেকে বলে দিতে হবে, তাহলে ওনারা ব্যবস্থা করে দিতে পারে। অবশ্যই 4টের আগে বলতে হবে। এছাড়াও কালকে সকালবেলা যেটা লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি থাকে। তো যেহেতু আমরা ডে আউটের প্ল্যান এসেছি, তো আমরা এখানে থাকছি না, তো আমরা এখানে ডিনারও করতে পারবো না বা ব্রেকফাস্টও দেখাতে পারবো না। বাট অবশ্যই আপনার সামনে যেই পুরো বিস্তারিত আমি তুলে ধরেছি, বা ক্যাম্প কীরকম কী সুবিধা রয়েছে, কীরকম কী পরিষ্কার পরিচ্ছন্ন এবং কীরকম কী রুম পাবেন, সেটা আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি আপনারা আসবেন ডলফিন বিচ রিসর্টে এবং বিচ ক্যাম্পে, তো এসে ভালো করে আপনাদের সুন্দর মুহূর্ত কাটিয়ে যাবেন এবং খুব ভালো করে এনজয় করতে পারবেন একটা উইকেন্ড। তো সামনে শীতকাল, তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন এবং চলে আসুন আপনার প্রিয়জনকে নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে এখানে হয়তো বারবিকিউ চালু হবে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। রাস্তা পুরো জ্যাম, আমতলায় আমরা চলে এসেছি, পুরো লরির জ্যাম লেগে রয়েছে। তো দেখা যাক কটা নাগাদ বাড়ি ঢুকি। অবশেষে 3.5 ঘন্টার রাইড কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি আমাদের চায়ের দোকানে। তো অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বুকিংয়ের জন্য আমাদের দুজনকে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।